হাইপোপিটুইটারিজম এটা নিয়ে আজকে বলবো। হাইপো মানে কম, আমাদের যে পিটুইটারি গ্ল্যান্ড থাকে সেখান থেকে বিভিন্ন হরমোন বের হয়, সেগুলো কম বের হলে সেটাকে আমরা হাইপোপিটুইটারিজম বলি। তো যাই হোক, পিটুইটারি থেকে টিএসএইচ বলে একটা হরমোন আসে, এটার অভাবে হাইপোথাইরয়েডিজম হয় এবং হাইপোথাইরয়েডিজমের ফিচার নিয়ে অনেক আলোচনা করা হয়েছে। দুর্বল লাগে, ওজন বেড়ে যায়, মাসিক বেড়ে যায়, এরকম বিভিন্ন রকম সমস্যা হয়, কনস্টিপেশন হয়। তো যাই হোক, এটা হচ্ছে টিএসএইচ কম আসে। এসিটিএইচ কম আসলে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো বের হয়, সেগুলো কম বের হয় এবং তার ফলে বিভিন্ন রকম সমস্যা দেখা যায়। এছাড়া এলএইচ, এফএসএইচ বলে ২ টা হরমোন আসে, লুটিনেসিং হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন। এর অভাবে কিন্তু হাইপোগোনাডিজম হয়, অর্থাৎ বিভিন্ন সেক্সুয়াল প্রবলেম হয়। এছাড়া গ্রোথ হরমোনের অভাবে কিন্তু আমাদের আ মা বিভিন্ন রকম সমস্যা হয়। এটা অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, ফ্যাটিগ থাকতে পারে। এটা একটু খেয়াল রাখতে হবে। গ্রোথ হরমোনের এবং আমাদের যে বৃদ্ধি, সেটা কিন্তু কমে যায়। তো যাক, পিটুইটারি গ্ল্যান্ড থেকে হরমোনগুলো কম আসলে এই সমস্যাগুলো হয়। পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার হয়, অনেক সময় ট্রমা হয়, অনেক সময় ইনফেকশন হয়, অনেক সময় এখানে স্ট্রোক হয়। বিভিন্ন কারণে কিন্তু হাইপোপিটুইটারিজম হয়। অনেক সময় ১ টা ২ টা হরমোন কমে যায়, অনেক সময় গোটাটাই সবগুলো হরমোনই কিন্তু কমে যায়। এটাকে আমরা প্যান হাইপোপিটুইটারিজম বলি। টিএসএইচ কমে, এসিটিএইচ কমে, এলএইচ, এফএসএইচ কমে, গ্রোথ হরমোন কমে, প্রোল্যাক্টিন কমে, সবই কমে যেতে পারে কিন্তু। তো যাই হোক, আমি সিম্পটম গুলো বললাম, এগুলো হলে অবশ্যই একজন ভালো এন্ডোক্রাইনোলজিস্ট দেখাবেন। ধন্যবাদ সবাইকে।